আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটাও অসাধারণ খেতে। একটি নতুন রেসিপি, এই রেসিপিটা ভাত রুটি পরোটার সাথে অসাধারণ লাগে। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন বন্ধুরা, রেসিপিটা কিভাবে বানাই। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচা কলা, আর নিয়েছি 1 বাটি মতো বেসন। এই কাঁচা কলাগুলোকে আমি সেদ্ধ করে নেব। অসাধারণ খেতে এই রেসিপিটা। তবে চলুন বন্ধুরা, কিভাবে আমি রান্না করি। তো এখানে আমি কাঁচা কলাটা সেদ্ধ করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, ধনেপাতা কুচি, আদা বাটা 1 চামচ, সব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব 1 চামচ করে নিয়েছি। এগুলোকে আমি সবগুলোই আমি ঢেলে দিচ্ছি। তো এইভাবে আপনারা রান্না করবেন, খেতে অপূর্ব হয়। আমি যেভাবে রান্না করব সেইভাবে আপনারা রান্না করে নেবেন, খেতে অসাধারণ। বাড়িতে ভাত মাছ মাংস না থাকলে এভাবে রান্না করে নেবেন, অসাধারণ হয় খেতে। তো এরপরে আমি এসব মশলা দেওয়ার পর এখানে 1 বাটি মতো বেসন দিয়ে দিলাম। মানে পরিমাণ মতো 100 গ্রাম মতো হবে বেসনটা। তো এরপরে আমি খুব ভালো করে মেখে নেব, একেবারে মোলায়েম করে মেখে নেব। তো দেখুন আমি কিভাবে আমি মেখে নিচ্ছি, একবারে চটকে চটকে মেখে নিতে হবে। এগুলোকে ভালো করে মেখে নিতে হবে যাতে দানা না থাকে। তো বন্ধুরা দেখুন, একেবারে সুন্দরভাবে মোলায়েম করে আমি মেখে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখুন, খুব ভালো করে মেখে নিয়েছি। এরপরে আমি গোল গোল করে শেপ করে নেব। তো আপনাদের পছন্দ মতো আপনারা তৈরি করে নেবেন। তো দেখুন এইভাবে আমি তৈরি করে নিচ্ছি গোল গোল করে। এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে তৈরি করে নেব সবগুলোই। আমি সবগুলোই তৈরি করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপরে আমি চলে যাব রান্নায়। তো বন্ধুরা এগুলো আমি ভেজে নেব না, তো আপনারা চাইলে তেলে ভেজে নিতে পারেন। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। তো দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে করে নিলে পরে গলেও যাবে না, সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। তো দেখুন এইভাবে আমি এরপরে নাড়াচাড়া করে নেওয়ার পর জলে আমি দিয়ে দিচ্ছি কলার রসগোল্লাগুলো। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি সেদ্ধ করে নেব 5 মিনিট। 5 মিনিট সেদ্ধ করে নিতে হবে খুব ভালো করে। তো দেখুন এইভাবে সেদ্ধ করে নিচ্ছি, আর গলেও যাবে না, খুব সুন্দরভাবে গোটা গোটা হয়ে থাকবে। তো দেখুন এইভাবে আমি 5 মিনিট পর আমি তুলে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। অনেকেই তেল কম খায়, এইভাবে আপনার সেদ্ধ করে নিয়েছি, আর এই তৈরি করে নিতে পারেন। তো করে নেওয়ার সরিষার তেল, তো সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনার সাদা তেল দিয়েও তৈরি করে রান্নাটা করে নিতে পারেন। দিচ্ছি কাঁচা জিরে, দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, আর একটা দারুচিনি। এগুলোকে আমি হালকা ভেজে নেব। তো ভেজে নিচ্ছি। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা বেশ পরিমাণে আছে অনেকটাই। তো বন্ধুরা এখানে 3 থেকে 4টে আমি পেঁয়াজ বেটে নিয়েছি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এগুলোকে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব, ভেজে নেব প্রথমে। তো এটাকে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে যাবে, সেইভাবে ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পর এই যে দেখুন, এরপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। তেলটাও ছেড়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা। পেঁয়াজ বাটাটা ভেজে নেওয়ার পর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি ভেজে নেব।
এইভাবে ভেজে নিতে হবে। তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে দিয়ে দেবো আমি 3 থেকে 4 চামচ মতো জল দিয়ে দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। এরপরে আমি দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। সব কিছু উপকরণ দেওয়ার পর আমি খুব সুন্দর করে কষে নেব। খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ মশলাটাকে কষে নেব। আমরা সবসময় মশলাটাকে ভালো করে কষে নেব। সবসময় ভালো করে কষে নিলে পরে স্বাদটা অনেকটাই বেড়ে যায় সব কিছু রেসিপির। তো বন্ধুরা দেখুন, এইভাবে মশলাটাকে কষে নিতে হবে। এই তো মশলাটা কষে নেওয়ার পর এখানে দিয়ে দেব কিছুটা আমি পনির দিয়ে দেব। পনিরটা আপনারা হাতের কাছে থাকলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। তো বন্ধুরা এইভাবে মশলাটার সঙ্গে আমি পনিরটাও হালকা আমি নাড়াচাড়া করে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপরে আমি সেদ্ধ করা কাঁচা কলার আমি বড়াগুলো দিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাও আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে কষে নিচ্ছি। তো দেখুন, দেখতেই পাচ্ছেন এইভাবে কষে নিতে হবে। আর রেসিপিটা একেবারে সহজ, যে কেউ বানাতে পারবে, অসাধারণ হয় খেতে। তো দেখুন তেলটাও ছেড়ে গিয়েছে, এখানে আপনারা পরিমাণ মতো জল দিয়ে দিবেন। তো আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 কাপ মতো জল দিয়ে দেবো। আর গ্রেভিটাও খুব সুন্দরভাবে ঘন হয়ে থাকবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তো আপনারা ভাজা মশলার গুঁড়ো দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি রান্নাটা করে নিচ্ছি। একেবারে সহজ রান্নার রেসিপিটা, অসাধারণ খেতে। তো এইভাবে আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট আমি ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, অসাধারণ হয়েছে কালারটাও, আর খেতে অপূর্ব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।